বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনার মাফিরাত কামনা করছি ওই সকল ছাত্র যুবা ভাইদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থানে যাদের জীবনের শাহাদাতের বিনিময়ে জগদ্দল পাথরের মতো বসেছিল আমাদের মাঝে স্বৈর সরকার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি তৃতীয়বারের মতো স্বাধীন ভূখণ্ড যাদের বিনিময়ে আমরা পেয়েছি, ওই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে সুস্থতা অতি দ্রুত রুহের সুস্থতার কামনা করছি। ওই সকল অসুস্থ যারা এখনো বুলেটের আঘাতে হাসপাতালে অসুস্থতার সাথে কাতরাচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের এখন সময় হলো ইসলাম এবং মানবতার মুক্তির জন্য, ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা দরকার। যেহেতু আমাদের মাঝ থেকে ফ্যাসিস্ট জালিম পালন করেছে, এখন আমাদের জন্য, ইসলামের জন্য, মুমিন এবং মুসলমান এবং মানবতাবাদীদের জন্য একটি সুবর্ণ সুযোগ আছে ইসলাম কায়েম করার জন্য। তাই যেহেতু সত্য আগমন করেছে, বাতিল পলায়ন করেছে, তা আমরা সকল মার্দা মুজাহিদ ভাইরা যদি ঐক্যবদ্ধভাবে ইসলামের ছায়াতলে আসতে পারি, আমাদের ভাইদেরকে আনতে পারি, আগামীর নির্বাচন ইসলামের পক্ষে বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে পীর সাহেব চরমনের নেতৃত্বের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে এদেশের সাধারণ মানুষ, সংখ্যালঘু সহ বিভিন্ন ধর্ম মানুষের নিরাপত্তা এবং শান্তির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। এই আশা ব্যক্ত করে, সকলের সুস্থতা কামনা করে আগামীর জিহাদের ময়দানে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সমর্থন দিয়ে ইসলামকে বিজয় করার প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের সতীর উপস্থিত আজকের এই ইসলামী আন্দোলন কর্তৃক ইসলামী আন্দোলন অঙ্গ সংগঠন এবং তৌহিদি জনতার এই গণসমাবেশ, আমরা এতদিন মুক্ত মঞ্চে এভাবে কথা বলার সুযোগ পাইনি। স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা প্রতিবাহিত হয়েছি। জুলুম, অত্যাচার, নির্যাতন, আইনি শাসনের অভাব, বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হয়েছি। ছাত্র জনতার সকল আপামা ইসলামী সমমনা মনোভাব, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা দ্বিতীয়বারে অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আমাদেরকে বসে থাকলে চলবে না, আনন্দে উদ্বেলিত হয়ে বসে থাকলে আমাদের চলবে না। আগামী দিনে যে সুযোগ এসেছে সেটাকে কাজে লাগাতে হবে। আমাদেরকে প্রতি মুহূর্ত সময়ের মূল্য দিতে হবে। ইসলামকে শক্তিশালী করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করতে হবে। মাঠে ঘাটে, চায়ের দোকানে, প্রতিটা স্তরে আলোচনা করতে হবে। মানুষকে বুঝাতে হবে মানবতন্ত্র, মন্ত্রতন্ত্র ইতিপূর্বে 52 বছরে আমাদেরকে কি উপহার দিয়েছে। ইসলামকে যদি আমরা বিজয়ী করি তাহলে দেশে আসবে শান্তি, সাম্যতা, ন্যায় বিচার। উপস্থিত সংগ্রামী সাথী ও জনগণ, আজকে আমাদের এখনই মনে মনে শপথ নিতে হবে, এই অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা আগামী দিনে যেহেতু সুযোগ পেয়েছি ইসলামকে বিজয়ী করব, চরমনাই হুজুরের হাতকে শক্তিশালী করব, ইসলামী আন্দোলনকে শক্তিশালী করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণনদী উপজেলা শাখা কর্তৃক আজকের এই গণসমাবেশ আয়োজিত, সম্মানিত সভাপতি, সকল গণনদী উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ, ইনওয়ান ওয়ার্ড থেকে, তো আসলে ভূমিকা ছাড়াই আমি দুই একটা কথা বলতে চাই। সেটা হলো আজকের আমাদের এই দেশে
প্রায় 53 বছর স্বাধীনের বয়স। স্বাধীন হয়েছে শুধু নামে, কিন্তু এদেশে আমরা এখনো স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই। তারপরেও আজকের দীর্ঘ 17 বছর পর্যন্ত ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা আমাদেরকে প্রতিবন্ধীর মতো রেখেছে। আমরা এরকম কোন সমাবেশ 17 বছরের ভিতরে করতে পারি নাই, এমনকি আমাদেরকে প্রতিবন্ধী করে রেখেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, যারাই ক্ষমতা আসিস না কেন আমরা আর প্রতিবন্ধী থাকতে চাই না। আর আজকের আমি আরেকটা কথা বলতে চাই, আজকের ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামী স্কলার নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে আমাদের হক্কানি ওলামায়ে কেরামকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। হিসাব চর্মনৈর সাথে পরামর্শ করে সেখানে একজন ভালো ইসলামিক স্কলার নিয়োগ দেওয়া আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো আজকে আমরা এই বাংলাদেশে যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই হাত পাকার স্লোগান, ঠিক কিনা? আর সেদিন বেশি দেরি নয়, এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা পেশাব চরমনাইকে বলতে চাই, আপনি আন্দোলন সংগ্রাম সামনে চালিয়ে যান। আপনার ডানে থেকে বামে থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ওলামা পরিষদ সবাই আপনার পাশে থেকে ইনশাআল্লাহ এই সংগ্রাম করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, নেতা নাই নীতি চাই, সারা বাংলা শুনতে পাই। এই নাই নীতির মার্কা আছে, হক পথের মার্কা আছে, সত্যের মার্কা আছে, বাংলার মানুষের মার্কা আছে, কৃষকের মার্কা আছে, রিক্সা চালকের মার্কা আছে, ভ্যান চালকের মার্কা আছে। এই কোন মার্কা? এই কোন মার্কা? সবাই বলো, সামনে বলো, ডানে বলো, বামে বলো, পিছনে বলো, শুনে শুনে সারা বাংলা শুনতে পাই। পেশাব চরমনাই, নেতা নাই নীতি চাই, পীর সাহেব সারা বাংলায় শুনতে পাই। পড়তে পাই এবারে আপনাকে নারে তাকবীর। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামিক শ্রমিক আন্দোলন গণনদী উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম। জনাব হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় সংকীর্ণ, কথা পরিষ্কার। প্রথম স্বাধীনতার 53 বছরে পা দিয়েও স্বাধীনতার ফল আজও পর্যন্ত আমরা উপভোগ করতে পারিনি। দ্বিতীয় স্বাধীনতার শুরুতে আমরা অবস্থান করতেছি। আমরা একে একে ধীরে ধীরে 53 বছর যেই জুলুমের শিকার হয়েছি, দ্বিতীয় স্বাধীনতার পরে আর কোন জুলুমের শিকার আমরা হতে চাই না। মানুষ বিভিন্ন বাংলা দেখেছে, একে একে 53 বছর শেষ করেছে, জিন্দেগির শেষ মুহূর্তে চলে এসেছে। আবার দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি সেই চাঁদাবাজ বাংলাদেশে আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সেই মাথা সেই ঘাড় আর উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। সবাইকে সোচ্চার থাকতে হবে। এখনই সময় ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার কথা বলে, দেশের কথা বলে, দেশ ও মানুষের জন্য কথা বলে। আসুন ইসলামী আন্দোলনের ছায়া বলে সবাই নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু বাংলার জমিনে আগামীতে
কোন লুটতরাজ, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস কাউকে আর জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে ইস্তিকামত থাকার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালসাপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون. صدق الله العظيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি অতি সংক্ষিপ্ত আকারে দুইটি কথা শুধু বলতে চাই। কিছু মানুষের মধ্যে একটা প্রশ্ন যে আসলেও কি ইসলামপন্থীরা শায়েখে চরমোনাই এদের দ্বারা কি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? এদের অধীনে কি রাষ্ট্র আসবে? এটা কি সম্ভব নাকি? আমি তাদেরকে পরিষ্কার ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শুনিয়ে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, শুধু বাংলাদেশ নয়, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। নবী বলেছেন ইন্নাল্লাহা জাওয়ালি আল্লাহ, আল্লাহ তাআলা জমিনকে সংকুচিত করে আমার সামনে উপস্থাপন করেছেন। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত দেখেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা সুরিয়ালি মিনহা, অচিরেই আমার উম্মতের শাসন ক্ষমতা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌঁছে যাবে। মুসলমানদের এই অপরিবর্ত অগ্রযাত্রাকে রুখে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আমেরিকা নাই, দিল্লি নাই, চীনের নাই, কারো নাই, ইনশাআল্লাহ। আল্লাহ নবী আরেকটি বাণী বলেই আমি শেষ করছি। আল্লাহ নবী বলেন পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ নবী বলে গেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা আবারিন ইল্লা আদখালাল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও দুল্লি দালিল ইম্মা ইউইজ্জুহুমুল্লাহু ফায়াজআলুহুম মিন আহলিহা আও ইউদিল্লুহুম ফায়াদিনুনা লাহা কুলতু ফায়াকুনু আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে ইসলাম প্রবেশ না করবে। চাই সেটা আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউস হোক, চাই সেটা চীনের বিকিংয়ের রাজপ্রাসাদ হোক, চাই সেটা দিল্লির লাল কেল্লা হোক। নবী বলেন সেই সময় অচিরেই আসবে যেই সময় আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে কালেমার পতাকা উঠবে, চীনের বিকিংয়ের রাজপথে মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগান উঠবে, ব্রিটিশের বার্মিংহামের রাজপ্রাসাদ মুসলমানরা দখল করবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানদের হাতে আসবে। অবৈধ দখলদার ইসরায়েলি ইহুদিদেরকে জাতা পিটা করে ইসরায়েল ভূখণ্ড থেকে বিতাড়িত করে ইসরায়েলের নেতৃত্ব আবার মুসলমানরা দিবে, আবার মুসলমানরাই দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পরে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে তাশরীফ আনবেন। তো আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলের ভিতরে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সবাই জানি আজকে স্বাধীনতার
অনেকদিন পার হয়ে গেছে, আমরা স্বাধীনতার কোন স্বাদ গ্রহণ করতে পারি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের স্বাধীনতার সংগ্রামের যে মূল সার্থক 2024 সালে আমাদের মনে হয় একটু একটু আমরা অনুভব করতে পারতেছি, ঠিক না ঠিক? সংগ্রামী সাথীগণ, আজ 2024 সালে তরুণ প্রজন্ম তাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে প্রমাণ করেছে বাংলার জমিনে মরতে মুজাহিদ এখনো বিদ্যমান আছে ইনশাআল্লাহ। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বিশ্বা হুজুর চরমোনাইর নেতৃত্বে তার হাত শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে রাখতে হবে। রাসূল মিনাল্লাহ ওয়া হাতফুল গায়ব ওয়াসসালামু মুমিনিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এই মহতি সবাই উপস্থিত হতে পেরে অলংকৃত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট আল্লাহর বান্দাগণ, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, শিশু মায়ের কোলে দুধের ফোঁটা দিয়ে দুধ খায়। দুঃখের সাথে বলতে হয়, বাংলার জন্ম হয়েছে 53 বছর, এখন পর্যন্ত এই দেশ থেকে দুধের ফোঁটা শেষ হলো না, এখনো শিশু বাংলাদেশ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আমাদের বলতে হচ্ছে। আজকে আমরা দেখেছি এই সরকার আসছে সংবিধান নিয়ে তাদের, আবার পরবর্তী সরকার আসছে পিছনের সরকারের সংবিধান ভুল প্রমাণ করেছে। দ্বিতীয়বার যারা ক্ষমতা এসেছে তারা আবার প্রমাণ করেছে সংবিধান ভুল। এমনি ভাবে ভুলে 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 এই 53 বছর অতিবাহিত হলো, কবে শুদ্ধ হবে বাংলাদেশের সংবিধান? ভাইয়েরা আমার, এই আগরতলা থেকে বিশাল এক মিছিল নিয়ে আজকে আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের এমপি প্রার্থী মোহাম্মদ মেহবী হাসান রাসেল ভাই। রাসেল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নদীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রাসেল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। রাসেল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। পৌর নদীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা পৌর নদীর পক্ষ থেকে। সাথীরা আমার, আমি সংক্ষিপ্ত কথা বলছি, দীর্ঘায়িত বক্তৃতা করব না। আমার কথা হচ্ছে এটা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনারা কি বলেন? মানুষ যদি ভুলের ঊর্ধ্বে না হয়ে থাকে, মানব রচিত সংবিধান কেন সঠিক হতে পারে? এটা কি কখন কারো বিশ্বাস করা যাবে? আজকে প্রমাণ হয়েছে 2 বছর নয়, আজকে 53 বছর পর্যন্ত প্রমাণ হয়েছে যত সংবিধান মানব রচিত আছে এই দেশে সব সংবিধান ভুল, সব সংবিধান ভুল। এরপরে কি আমরা পেলাম? আমাদের কি উপহার দিল? আমাদের উপহার দিল আয়না ঘর, আমাদের উপহার দিল ছায়েদের বুকে দাদা রক্ত। আর কত রক্ত ধরবে বাংলাদেশে? আপনাদের কাছে আমার এই প্রশ্ন। আমার সাথী বন্ধুরা বলেন নেতা নাই নীতি চাই, আমি এই কথার সাথে একমত নই। আমি নেতাও চাই আর নীতিও চাচ্ছি। এমন নেতা আমি চাচ্ছি যে নেতা ফরজ সুন্নাত এবং কি মুস্তাহাব পর্যন্ত খেলাফ করে না, সেই রকম নেতা আমরা চাচ্ছি। আর সেই রকম টিকসই সংবিধান আমরা চাচ্ছি। আপনারা কি বলেন? আমি আপনাদেরকে বলছি, সবিনয় অনুরোধ করছি, আজকে ইসলামী বাংলাদেশ কি চাচ্ছে? এই সংবিধান কি কোথা থেকে আসবে? নির্ভীল সংবিধান
টেকসই সংবিধান কোরআন সুন্নাহ হাদিস থেকে মার্কেস থেকে এই উচ্চ থেকে যে সংবিধান আসবে সেই সংবিধান হবে টেকসই সংবিধান। আপনারা কি বলেন? এই সংবিধান নিয়ে বিশ্বাস করে আমাদের মাঝে চলে যাচ্ছেন। আমরা তাই টানে বামে সামনে পিছনে আছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে দেখেন, আমরা সকলে পিছিয়ে হাতে শক্তিশালী করবো, আর একটা টেকসই সংবিধান দেব, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শাসনতন্ত্র, এই শাসনতন্ত্র নিয়ে বাংলাদেশ উপহার দিবে। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণনদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব সহ আমন্ত্রিত মেহমান এবং দূর দূরান্ত থেকে ইসলাম প্রেমিক সৈনিক, রাসূল প্রেমিক সৈনিক সকলকে ইসলামী যুব আন্দোলন গণনদী উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দীর্ঘ 53 বছর পর বাংলাদেশের মানুষ দ্বিতীয় পর্যায়ে স্বাধীনতা অর্জন করেছেন। সেই স্বাধীনতা আমরা 1971 সালে একবার স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু যেই কারণে যেই উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্য সেই সফলতা আমরা কেউই ভোগ করতে পারি না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত দলই সরকার গঠন করছে সকলেই কম বেশি অত্যাচার জুলুম নির্যাতন করে আমাদের উপর জুলুম নির্যাতন করে আসছে। তারই ধারাবাহিকতায় 2008 সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আসিয়া দীর্ঘ 16টা বছর আমাদের মাঝে আমাদেরকে নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন। এই জন্য আওয়ামী লীগ সরকারকে যদি দায়ী করেন তাহলে আপনি আমি বোকামি হব। কারণ আওয়ামী লীগ সরকারকে সেই 96 সালে আমরা দেখেছিলাম, সেই সময় তারা যে অত্যাচার করেছিল, জুলুম করছিল, কুকুরের মাথায় টুপি দিয়েছিল, সেই লোককে আবার 8 সালে আমরা ভোট দিয়ে বসাইছিলাম। এটা হলো আমাদের সবচেয়ে বড় বোকামি। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে যেই সকল দল সরকার গঠন করছে সবাই কম বেশি চুরি করছে, সকলেই অত্যাচার করছে। অথচ 91 সালে যেই সরকারকে আপনারা বসাইছিলেন 96-তে 42 দিন যারা নির্বাচন না দিয়া, তত্ত্বাবধায়ক সরকার না দিয়া তারা দেশ গঠন করার জন্য, তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছিল, সেই নীল নকশা 18 সালে শেখ হাসিনা বাস্তবায়ন করছে। এই জন্য আওয়ামী লীগকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। সেই 96-42 দিন যে ক্ষমতা ছিল তাদের নীল নকশা বাস্তবায়ন করছে। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের একটা মেসেজ দিতে চাই, একটা সুসংবাদ শোনাইতে চাই, যে সেটা হলো যেই সরকার 42 দিন ছিল সেই সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকার সেই 42 দিনের শিক্ষা পেয়ে 16 বছর রয়েছে। আবার যদি আমরা সেই অত্যাচার জুলুম চোর বাটপাটকে যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দিই, অপেক্ষা করেন 32 বছর তারা থাকবে। এই জন্য এখন সময় হয়েছে, সুযোগ হয়েছে, ওলামায়ে ইকরামদের হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সচেতন নাগরিকদেরকে ঐক্যবদ্ধ ইসলামী ছায়াতলে আসি আমরা একটা কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যেই পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের সাথে আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আর যদি আমরা এখনো সিদ্ধান্ত নিতে ভুল করি, এখনো আমরা যদি বিচ্ছিন্ন থাকি, আবারও যদি সেই আওয়ামী লীগ বিএনপি কে আমরা ক্ষমতায় আনি, তাহলে অপেক্ষা করুন, যেই অত্যাচার আপনারা 16 বছর ভোগ করছেন 32 বছর আপনাদের ইস্টগুলার আপনার আমার মাথার উপর চালাবে। এই জন্য আসুন ঐক্যবদ্ধ হই, আমাদের আমিরের হাতকে শক্তিশালী করার জন্য গণনদী আগুন যারা বাসী ঐক্যবদ্ধ হয়ে হাত পাখায় ভোট দিয়ে সামনের আমাদের যোগ্য প্রার্থী এবং আদর্শবান প্রার্থীকে নির্বাচিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই গণ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক আধ্যাত্মিক নেতা, এদেশের মানুষের মুক্তিকামী মানুষের একমাত্র সচেতন অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চের সামনে উপবিষ্ট আছেন। বাংলাদেশ ইসলামী হুকুমত কামনার লক্ষে হাজার হাজার ধর্মপ্রাণ তাওহীদি মুসলমান ভাইয়ের আমার, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা আজকে দেখতেছেন স্বাধীনতা আজকে 53 বছর অতিক্রম আমরা করতেছি। আমরা স্বাধীনতার আগ থেকেই দেখেছি সবুজ বাংলা, দেখেছি সোনার বাংলা, দেখেছি আমরা গণতন্ত্রবাদ, দেখেছি পুঁজিতন্ত্রবাদ, দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ। কোন বাদেই কিন্তু মানুষের শান্তি দিতে পারে, এই কথা ঠিক নেবে ঠিক। কোন মানুষ কিন্তু মুক্তি পায় নাই। তারপরে আমরা দীর্ঘ 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার কবলে পড়ে যেই জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিমুলার আমরা পতিত হয়েছিলাম, সেখান থেকে বেঁচে আবার আমরা আজকে অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এই ধারাবাহিকভাবে আমরা দেখতেছি যে যখন আসে সংবিধান পরিবর্তন করে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, কথা ঠিক নেবে ঠিক। আজকে আপনি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মানুষের বিবেক এমন একটা জিনিস, একটা রাবারের মতো। ধরেন আমাদের কাছে একটা রুমাল আছে, এই রুমালটা একজনে বলতেছে 3 হাত, আর একজনে বলতেছে 4 হাত। এখন মাপার জন্য একটা মাপকাঠি নেওয়ার দরকার আছে কি নাই? মাপকাঠি নিচে রবারে, মাপা ঠিক মতো হবে, টান দিলে হবে 4 হাত, ছেড়ে দিলে হবে 3 হাত, কথা ঠিক নেবে ঠিক। মানুষের বিবেকের রবারের মতো আজকে মানুষের বিবেক দ্বারা যত সংবিধান পরিবর্তন করেন, এর দ্বারা মানুষের শান্তি আসবে না, কি কথা ঠিক নেবে ঠিক। সংবিধান করতে হবে লাগাই যে কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম, এই কোরআনে কোনো সন্দেহের ফলের কোনো অবকাশ নাই, তবে ঠিক নেবে ঠিক। আজকে যদি আমরা বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধভাবে সেই সংবিধান আমরা প্রেরণ করতে পারি, অবশ্যই বাংলাদেশের মানুষের শান্তি আসবে, কথা ঠিক নেবে ঠিক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত শাসন দেখেছি, কোন শাসনই মানুষকে মুক্তি দিতে পারে নাই। আজকে দেখেন যত দল আছে, তাদের ছাত্র সংগঠন বলেন, যুব সংগঠন বলেন, সমস্ত জায়গায় তারা অন্যায় অবিচারের সাথে লিপ্ত। কিন্তু আজকে আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এদের নামে থানায় কোনো মাদকের মামলা নাই, কি ঠিক নেবে ঠিক। আমাদের যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের কোনো ভাইয়ের নামে ইফটিজিংয়ের কোনো মামলা থানায় নাই। আজকে যদি আমাদের মাধ্যমে এই রাষ্ট্র গঠন করা হয়, অবশ্যই বাংলাদেশের শান্তি ফিরে আসবে, কথা ঠিক নেবে ঠিক। সাথে সাথে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সকলকে দক্ষ আহ্বান জানাবো, ভাইয়ের আমার, আপনারা অনেকেই বলেন যে আবার ইসলামী রাজনীতি করবো কেন, আবার ইসলামী হুজুর আবার রাজনীতি করবে কেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, এর নিচে আইনও চলবে আল্লাহর, কথা ঠিক নেবে ঠিক। এর নিচে আইনও চলবে আল্লাহর। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা বলেন হুজুর আবার রাজনীতি করবে কেন, আল্লাহ কোরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে
44, 45, 46 নম্বর আয়াতে কি বলছে আপনারা দেখেন, যারা ন্যায় ইনসাফ অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের। আল্লাহ বলেছেন যারা ইনসাফ অনুযায়ী বিচার করে না, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা ফাসিক, তারা জালেম। আজকে যদি চোরের পক্ষ নেওয়ার অবলম্বন কারণে যদি চোর হতে পারে, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না তাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করবে তারাও হবে এই ফাসিক, জালেম, এই কুফরের অন্তর্ভুক্ত করে, ঠিক না ঠিক? এর জন্য আমাদের আগামী দিনে 92% মুসলমানের দেশে, যেই দেশে প্রায় 4 লক্ষের মতো মসজিদ, যেই দেশে প্রায় 1 লক্ষের মতো কওমি মাদ্রাসা, যেই দেশে এত পীর মশাই গোলাম একরাম, এত ইসলামী স্কলার, সেই দেশে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। কারণ আগে একমাত্র থাকবে। আগামী দিনে আশা করি বাংলাদেশে আল্লাহর রহমতে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। সেজন্য সর্বোচ্চ সংখ্যানুপাতে যাতে এই গৌরনদী থেকে আমরা হাত পাখার পক্ষে অবস্থান নিতে পারি, সেজন্য সর্বোচ্চ সময় দিয়ে তারা কাজ করবেন, লড়াই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। দেখা হবে আবার রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজ আমরা গৌরনদী উপজেলা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জেলা দায়িত্বশীল বৃন্দ, থানা দায়িত্বশীল বৃন্দ, আর দূর দূরান্ত থেকে আগত মুজাহিদ, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, সকলের প্রতি আমার অভিনন্দন রইল। সাথে অভিনন্দন রইল আমাদের এখানে আমি দেখেছি অনেক হিন্দু ভাইরাও আছেন। হিন্দু ভাইদের প্রতি আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে বলতে কষ্ট হয় যে আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছি। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? তো এই বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরপরই একটি দল পতন হয়েছে, আর একটি দলের আবির্ভাব দেখেছি আমরা। যারা ওরা চলে যাওয়ার সাথে সাথেই এরা শুরু করেছে দখলদারিত্ব, চাঁদাবাজি। আমরা কি এইগুলোই সারা জীবন দেখবো, না আমরা ভিন্ন কিছু দেখতে চাই? আমরা এই দেশে আর কখনো মানব রচিত সংবিধানে দেশ চলুক, এটা আমরা চাই না। আমরা চাই এই দেশ কার, এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর কোরআনী শাসন কায়েম হোক, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামের সাথী বন্ধুগণ, গৌরনদী উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মসজিদে আমাদের অর্থ সম্পাদক জনাব আলাউদ্দিন সাহেব, তিনি ওখানে উপস্থিত আছে, আপনার দেখা করেন। গৌরনদী উপজেলার সকল ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এবং সেক্রেটারি দুইজনকে মসজিদে প্রবেশ করার জন্য এবং আলাউদ্দিন স্যারের সাথে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, পিআর পদ্ধতির
নির্বাচনের প্রবক্তা আমাদের আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই। সাধারণ মানুষ এখনো পিয়ার পদ্ধতি বোঝে না। আমি দুইটা পয়েন্টের উপরে কথা বলতে চাই। একটা হলো, মনে করেন এই বরিশাল 1 আসনে যিনি বিজয়ী হলেন তিনি 1,20,000 ভোট পাইলেন, আরেকজনে 80,000 ভোট পেয়ে তিনি পরাজিত হলেন। তাহলে যেই লোকগুলো তাকে 80,000 ভোট দিয়েছে তাদের ভোটের কোনো মূল্য নাই, কথা ঠিক কিনা? তাদের ভোটগুলো পচা গিয়েছে। দখলদার একটা গ্রুপ সংসদ চালাতে পারবে না। প্রত্যেকটা দলের অংশগ্রহণ হবে, কারণ বাংলাদেশে প্রত্যেকটা দলের কারো 5%, কারো 10%, এরকম পার্সেন্টেজ আছে কি নাই? অতএব টোটাল বাংলাদেশের ভোট গণনার পরে প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে থাকতে পারবে। একচেটিয়া ভাবে জুলুম নির্যাতন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, গত 5ই আগস্টের যেদিন দেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হলো, সেদিন আমরা কি দেখেছি? আমরা দেখেছি কেউ স্বর্ণের দোকান লুট করার জন্য গিয়েছেন, কেউ জায়গা দখল করার জন্য গেছেন, কেউ প্রতিশোধ নেওয়ার জন্য গেছেন। অর্থাৎ আবার দখলদারিত্ব শুরু হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা বাংলাদেশে একটা প্রমাণও দিতে পারবেন না তারা কোনো দোকান দখল করেছে, কারো জায়গা লুট করেছে, কারো সম্পদ লুট করেছে। একটা নজির বাংলাদেশে দেখাতে পারবেন না। বরং তারা কি করেছে? সেই দিন তারা জনগণের জান মালের হেফাজত করার চেষ্টা করেছে। তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাদের গোসল দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের জানাজা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের কবরে নেমে দাফন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব সংগ্রামী উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। 71 সাল থেকে এই পর্যন্ত আমরা অনেক সরকার দেখেছি, অনেক নেতা দেখেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত ইসলাম তো দেখতে পাই নাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদেরকে 5টা বছর সময় দেন, 5টা বছর সময় দেন। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। বাংলাদেশ সরকারের যদি 100 টাকা একটা রাস্তার জন্য বরাদ্দ হয়, রাস্তার কাজ সর্বশেষ আইসা 10 টাকায় উপনীত হয়, কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, 100 টাকা যদি বাজেট পাস হয়, তাহলে 100 টাকারই কাজ হবে, কথা ঠিক কিনা? অতএব আমরা ওয়াদা করতে পারি, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে, তাহলে কমপক্ষে 10 গুণ বেশি কাজ হবে, কথা ঠিক কিনা? অতএব আমি আমার কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা দাওয়াত দেব। ইসলামী আন্দোলন বাংলাদেশে তাদেরকে উদ্বুদ্ধ করব যে আপনারা মাত্র 5টা বছর ক্ষমতায় এনে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যেই শান্তির আশায় স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতা ইসলাম ক্ষমতায় আসছে তারা খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দেখতে চাই, সংসদে দেখতে চাই, ইরশাদ চলবো না, ইরশাদ চলবো না, সংসদে দেখতে চাই, নয় নীতি চাই, ইরশাদ চলবো না, এটা নয় নীতি চাই, ইরশাদ চলবো না, আপনার সাথে আপোষ নাই, ইরশাদ চলবো না, আপনার সাথে আপোষ নাই, ইরশাদ চলবো না। সকলে চেহারা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই প্রচন্ড গরম রোদের মধ্যেও আমাদেরকে ইসলাম দেশ মানবতার পক্ষে এক কথায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই মিটিংয়ে আমরা আসতে পেরেছি, শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। 53 বছর চলছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, অনেক মা সন্তান হারিয়েছিল, অনেকে পঙ্গু হয়েছে। নিশ্চয়ই আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, এইটাই ছিল মূল স্লোগান। কিন্তু 53 বছর স্বাধীনতার বাংলাদেশের বয়সে যাদের মাধ্যমে দেশ চলছিল, এদের মাধ্যমে মূলত আমরা শুনছি সাম্য, শুনছি ন্যায় বিচার, শুনছি মানবিক মর্যাদা, কিন্তু বাস্তবে দেখি নেই। বরঞ্চ এদের পরিচালনা আমরা কি পেয়েছি? একবারও নয়, দুইবারও নয়, 5 বার এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে তামাম দুনিয়ার মধ্যে আমাদেরকে বাংলাদেশ হিসেবে যখন বিদেশে পরিচয় দেব, লজ্জা সহকারে আমাদের পরিচয় দিতে হয়। আর এই যে অবস্থানটা তৈরি হয়েছে, এটা আমাদের নিজেদের হাতের কামাই। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? রাজনীতি মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে। তার বাস্তবতা আমি ব্যাখ্যা বেশি দেব না। বিজাতিরা কিন্তু এ কথা অকপটে, তারা এটা স্বীকার করতে বাধ্য। বাস্তবে তারা দেখিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটা বিজাতিরা প্রতিষ্ঠিত করেছে। তার মূল ফটকের ভিতরে এখনো লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বাস্তবতা হলো এই, যার ভিতরে মানবতা নাই, তার থেকে কোনোদিন মানবতা এর কল্যাণ আসবে এটা কোনোদিন আশা করা যায়? যার ভিতরে নৈতিকতা নাই, তার মাধ্যমে কোনো নৈতিকতা আমরা দেখব, এটা কোনোদিন আশা করা যায়? যার ভিতরে দয়া নাই, মায়া নাই। একজনে মন্তব্য করতেছিল যে আমাদের বিগত দিনে যে কিছুদিন আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘোষিত প্রধানমন্ত্রী, অনেকে বলতেছিল তার মনে আত্মা বলতে কিছু ছিলই না। কারণ যার ভিতরে আত্মা থাকবে তার ভিতরে মানবতা থাকবে। আর মানুষ কখনোই মানুষকে খুন করতে পারে না, মানুষ মানুষকে কখনোই গুম করতে পারে না, মানুষ মানুষের কখনো এই কষ্ট উপার্জিত সম্পদ বিদেশে লুটপাট করে পাচার করে বেগম পাড়া তৈরি করতে পারে না। তা যাই হোক, আমি যে কথা বলছিলাম,
এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আপনারা জানেন 5ই আগস্ট 2024 আমাদের দেশ আবার নতুন স্বাধীন হলো। অনেকে প্রশ্ন করতে পারে 71 হয়েছে, আবার কিসের স্বাধীনতা? আসলে আমরা স্বাধীন হিসাবে দেশ বলতাম, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন হইতে পারি নাই, স্বাধীনতা পাই নাই। 5ই আগস্ট এই গরু নদীতে আমার মনে হয় জীবনে প্রথম আমি জনসভায় দাঁড় হয়েছি। তাহলে এখন এই যে দাঁড় হইতে পেরেছে এটাই নামে স্বাধীনতা। বাক স্বাধীনতা, আপনার কাজের স্বাধীনতা, আপনার চলাফেরা সহ সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা অর্জন করা, কিন্তু আমরা পেরেছি? তাহলে আমরা ছিলাম স্বাধীন দেশে, কিন্তু আসলে মূলত ছিলাম পরাধীন। তাই 5ই আগস্টের পরে এখন এখানে আমরা কথা বলার মতো সুযোগ পেয়েছি। সেই হিসাবে আমি বলবো এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। আর এই অর্জন ধরে রাখার জন্যে পরীক্ষিত দুর্নীতিবাজ, পরীক্ষিত খুনি, পরীক্ষিত গুণী, মিথ্যাবাজ, জুলুমবাজ এদেরকে কখনোই আমাদের সহযোগিতা সমর্থনের মাধ্যমে ক্ষমতায় নেওয়া যাবে না। যদি আমরা তাদেরকে আবার ক্ষমতায় নেই, তাইলে ইচ্ছা করে গ্রামে একটা কথা আছে, নিজের পায়ে কুড়াল নিজে মারা। এই কাজটা যদি আমরা করি তাহলে এটা কিন্তু আমরা আবার ভুল করব। এই জন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হলো আমরা মানুষদেরকে সতর্ক করা, সজাগ করানো। এই দায়িত্ব পালন করার জন্যই কিন্তু আজকে আপনারা এই রোদের মধ্যে কষ্ট করে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ কোনো ভালো জিনিস প্রতিষ্ঠার জন্য পিছনে শ্রম ত্যাগ যদি না থাকে, ইতিহাস বলে না সেখানে কোনো ভালো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। সেদিনকার আমি আগুন জ্বালা এসেছিলাম, যে বৃষ্টির মধ্যে, যে পরিবেশের মধ্যে আপনারা উপস্থিত হয়েছে, আমার মন খুশি হয়ে গেছে। আজকেও আমি দেখে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে আপনার রোদের ভিতরে এই সময় আপনার এত মানুষ এখানে উপস্থিত হওয়া। আমার মন বলছে সেদিন বেশি দেরি নয়, যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার আমরা সোনার বাংলাদেশ দেখতে পাবো, এই দেশের ভিতরে আবার সোনার সূর্য উঠবে সেটা দেখতে পাবো। আর এই খুনি, গুমি, সন্ত্রাস, মিথ্যাবাদ, জুলুমবাজ, সাথে সাথে নাস্তিকতাবাদী এই বাংলার জমিনে মাথা উঁচু করতে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এই পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুরু করে নিজেদের স্বার্থের জন্যে, কোনো এমপির জন্য, কোনো মন্ত্রিত্বের জন্য, কোনো সম্পদের জন্য, সম্মানের জন্য আলহামদুলিল্লাহ কখনো আমরা নীতি আদর্শকে আমরা বিক্রি করি নাই, বিলাইয়া দেই নাই। তার বাস্তবতা আপনারা দেখেছেন। না, ওই যে কৃষ্ণদার সেখানে আমি বলেছিলাম যে 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়েছে তখন দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য দলবিদের পার্থক্যটা কি। তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের এই আগুল জেলার গৌর নদী সহ আমাদের ইসলামী আন্দোলনের লোকজন, তাদের সহযোগী সংগঠনগুলো, তারা হিন্দুদের মন্দির পাহারায় তারা দায়িত্ব পালন করেছে। এমনকি এই যে পাশের থানা পর্যন্ত সেখানে কিন্তু আমাদের লোকজন পাহারা দিয়েছে। এটা আপনারা দেখেছেন, এটা আপনাদের চোখের সামনে। এবং রাস্তার ভিতরে যানজট লাঘবের জন্য তারা বিভিন্ন পর্যায়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা সহ সেখানে কিন্তু আমাদের লোকজনের ছবি সহ ইসলামী আন্দোলনের নাম সহ সেখানে কিন্তু হিন্দুদের জান, মাল, ইজ্জত এবং তাদের মন্দির নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। সেখানে সংবাদ পরিবেশিত হয়েছে। এটা কিন্তু আমি মুখে বলছি তা না, এটাকে সংবাদের কথা আমি শোনাচ্ছি। সেই হিসাবে আমি বলবো আজকে চরমনায় খবর নিয়ে দেখবেন, বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন, স্বাধীনতা যুদ্ধ সহ, রায়ট সহ, তখন কিন্তু সংখ্যালঘু হিন্দুরা এবং বিভিন্ন অন্য যারা নাকি সংখ্যালঘু রয়েছে, আলহামদুলিল্লাহ চরমনাইতে আমাদের বাড়িতে দাদাজান, আব্বাজান সহ তাদেরকে কিন্তু সসম্মানে জায়গা দিয়ে লালন পালন করেছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তাদের মান ইজ্জত রক্ষার জন্য তারা চেষ্টা করেছে। একটু বেশি দূরে না, আমার কথা বাস্তব দেখবেন সেখানে বাস্তবতা আছে না নাই। সেই হিসেবে আমি সংখ্যালঘু যারা রয়েছেন এবং আমার মুসলমান ভাই যারা রয়েছেন সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই অবস্থার পরিবর্তন আমাদের কি করতে হবে। সাংবাদিক বন্ধু সহ সবাইকে বলবো, আসেন আমাদের দেশের কল্যাণের জন্য
আমাদের লেখনী, আমাদের সংবাদ পরিবেশন সব কিছু সহযোগিতা আমরা থাকি। আপনাদেরকে ধন্যবাদ জানাবো, প্রশাসন সহ সকলকে ভালো কাজ দেশ সুন্দর করার ব্যাপারে আমি আহ্বান রেখে আমি সকলকে তো আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। এবং আজকে সুন্দর আপনারা এই প্রোগ্রামের জন্য আপনাদের সকল যারা পরিবেশ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি